হ্যালো ইন্টারনেট, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে। আমি এবং আমার একজন কলিগ বন্ধু দুজনে মিলে বেরিয়ে পড়েছি জম্মু অ্যান্ড কাশ্মীরের উদ্দেশ্যে। এই ট্রিপটা আমরা নিজেরাই প্ল্যান করেছি, সমস্ত কিছুটাই, ট্রেনের টিকিট থেকে গাড়ি, হোটেল, গন্ডোলা রাইড, সমস্ত টিকিটগুলো আমরা নিজেরাই কেটেছি এবং নিজেরাই দুটো ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কাশ্মীরের উদ্দেশ্যে। এই প্ল্যানটা হচ্ছে মোট 12 দিনের। আমরা রাজধানী ধরে দিল্লি হয়ে কাটরা গিয়ে কাটরাতে 2 রাত থেকেছি। বৈষ্ণোদেবী দর্শন করে সেখান থেকে আমরা 2 রাত পেহেলগাঁওতে থেকেছি। পেহেলগাঁও থেকে আমরা শ্রীনগরে গিয়ে 4 রাত থেকেছি। পুরো শ্রীনগর ঘুরে আবার কাটরা হয়ে আবার ট্রেন করে বাড়ি এসেছি। বেশিরভাগই ট্যুরিস্ট বা ট্রাভেল এজেন্সি লোকজন ওনারা জম্মু তাওয়াই পর্যন্ত যায়। এই জম্মু তাওয়াই যেতে গেলে হাওড়া থেকে জম্মু তাওয়াই, এটা হিমগিরি এক্সপ্রেস, 37 ঘন্টা সময় নেয়। আবার শিয়ালদা থেকে জম্মু তাওয়াই আছে, যেটা প্রায় 34 থেকে 35 ঘন্টা সময় নেয়, যেটা হামসফর এক্সপ্রেস। আর একটা ট্রেন থাকে কলকাতা থেকে জম্মু তাওয়াই বা জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা 45 ঘন্টা সময় নেয়। এত সময় নেয় বলে আমরা প্ল্যানটাকে চেঞ্জ করলাম। আমরা প্রথমে হাওড়া রাজধানী ধরে দিল্লি গেলাম, আর দিল্লি রাজধানী থেকে বন্দে ভারত ধরে আমরা কাটরা পৌঁছালাম। এতে প্রায় সময় লাগলো আমাদের দিল্লি পর্যন্ত এই আপনার 17 ঘন্টা, আর ওদিকে দিল্লি থেকে কাটরা 8 ঘন্টা, মানে 17 8 25 থেকে 26 ঘন্টায়। দিল্লিতে কয়েক ঘন্টা ওয়েটিং ছিলাম। প্রায় অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু হাওড়া থেকে কাটরা পৌঁছে গেলাম। এখন কাশ্মীর সিরিজের কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে এবং লাইক করে রাখুন। সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন চলছে আর এদিকে লুডো খেলা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে গেছি, অটো করে চলে এসেছি বানগঙ্গাতে। হাফ কিলোমিটার এই যে সব নিয়ে খেলছে সব। এই দেখুন লিডার রিভার, খাচ্ছি রুম থেকে ভিউ দেখতে দেখতে। ও ও তার টপকে চলে গেছে পাকিস্তানে। এই দেখো বজরঙ্গি ভাই, রাস্তায় পুরো বরফ দু সাইডে। দেখো বইটা করছি তো, এই ওপরটায় দেখুন পুরো বরফে ভর্তি হয়ে গেছে। দারুণ খেয়েছি, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। খাও খাও খাওয়া শুরু। সাদা সাদা হয়েছে কেবিল কারে রে, ফাইনালি কেবিল কারে, ফাইনালি দেখেছো। যাচ্ছি ওই বরফ নিয়ে, কত মানুষ দেখুন এখানে, কত জন এসেছে। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। সোনামার টানেল পেছনে আমার, দারুণ ভিউ। শুনতে পাচ্ছিস? হ্যালো, উপরে ওই স্লেজ গাড়ি করে নিয়ে যাবে, আবার 300 টাকা করে রেট। এই পরিমহল থেকে ডাল লেকের ভিউটা একবার দেখুন, অনবদ্য ভিউ। ট্রেন দিয়ে দিয়েছে, হাওড়া রাজধানী এক্সপ্রেস 4:50-এ ছাড়বে। আমাদের B5 কোচ। আজকে হচ্ছে 19শে মার্চ 2025। খাবার উঠছে ট্রেনে। আমরা খাবার নিয়ে নিই, আমার বাড়ি থেকে খাবার এনেছি, তার জন্য খাবারের বিলটা বাদ গেছে, ফলে অনেকটা কম টাকায় টিকিট পেয়েছি। সব ড্রেসের সামনে দিয়ে দেবো। ঘড়ির কাঁটায় 4:50, ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল।
এখন মুড়ি পর্ব চলছে, ট্রেন ছাড়তে না ছাড়তে সব মুড়ি খাওয়া শুরু। কি গো, ও বাবা, নাও লঙ্কাটাতে আছে, সব মুড়ি খাওয়া শুরু হয়ে যাচ্ছে, মশলার মুড়ি। এই সানসেট হচ্ছে, দারুণ সানসেট। জোর কদমে এখানে লুডো খেলা চলছে, বড় বড় সব খেলোয়াড়, এদিকে একজন ওইদিকে একজন, মা ছেলে বনাম মা মেয়ে। খেলা কি বাজি রাখা হয়েছে নাকি, কে জিতলে কি হবে না হবে? তুই জিতবি না, যে জিতবে ট্রেনটা সে ঘরে নিয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব শুয়ে পড়েছি, এদিকে শুয়ে পড়েছে, এইখানে মিঠি, মিঠি টাটা করে দে, বলে গুড নাইট। আসছে আসছে, এদিকে শুয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছি, খাওয়া দাওয়া শেষ, ঘুমানো, সকালবেলায় আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম রাজধানী এক্সপ্রেস। এখন ইউপি ঢুকে গেছি, ঢুকে তো অনেকক্ষণই গেছি, এখন 8টা 20, 10টায় নামবো। বাইরে গমের ক্ষেত, বাইরে কিন্তু ঠান্ডা রয়েছে, দেখাচ্ছি উল্টো দিকের সিনটা একবার দেখো, ধীরে ধীরে ঢুকছে। এই গমের সব চাষ হয়েছে, গম এখানটায় বেশ ভালো। অনেকক্ষণ বসেছিলাম, একটু দাঁড়িয়েছি দরজার কাছে, তখন ভাবলাম একটু ভিডিওটা বানাই। এই যে ঠিক, এই যাবে, এদিকে আসা নেই বাচ্চাদের, দারুণ লাগছে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 25 মিনিট লেট করে ঢুকেছে, 10টা 5-এ আসার কথা, 10টা 30-এ এসেছে, এসব লাগেজ নিয়ে পেছনে আসছে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে যাব, বিকেল 3টেই আছে, ওখানে স্নান করে ফ্রেশ হয়ে ভাত ফাত খেয়ে আবার বিকেল 3টে ট্রেন ধরব। চলুন ওয়েটিং রুমে যাইতে হবে। পার আওয়ার 20 রুপিজ বড়দের, আর বাচ্চাদের পার আওয়ার 10 টাকা। এইভাবে এসি ওয়েটিং রুমের ভাড়া এখানে। এখানে আমরা প্রায় কয়েক ঘন্টা ওয়েট করেছিলাম, স্নান টান করে ভাত টাত খেয়ে আমরা খানিকক্ষণ ওয়েট করার পর তারপরে আমাদের নির্দিষ্ট সময় যখন ট্রেন আসবে আমরা পৌঁছে গেছিলাম। নির্ধারিত সময়ে বিকেল 3টে যথারীতি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিল 4 নম্বর প্ল্যাটফর্মে। এই বন্দে ভারত এক্সপ্রেসটি বিকেল 3টেই ছেড়ে রাত্রি 11টা 20 মিনিটে কাটরায় পৌঁছয়। ট্রেন ছেড়ে দিয়েছে পুরো রাইট টাইমে 3টে, অথচ 10 মিনিট আগে গেট খুললো, সবাই লাগেজ নিয়ে উড়ো পার্টি করছে, কিছু করারও নেই। অথচ ট্রেন কিন্তু রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। এই নিউ দিল্লি থেকে বেরোচ্ছে এখন। টিফিন দিয়ে গেল, চিড়ে ভাজা, একটা চকলেট আর একটা জুস, রিয়েল, একটা মশলা চাই, স্ন্যাক্স, টমেটো কেচাপ। এখন আছি আম্বালাতে, আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন। এখন 5টা 7। ভাত এইটুকু দিয়েছে দেখো, এই কাপে করে, এই সাইজ এই ভাত। বন্দে ভারতে, কাটরা বন্দে ভারত। এটা ডাল, এটা আলুর সবজি, আর একটা পনির, আর একটা দই, একটা মানে কি মিক্সড আচার আর রুটি। খাবারের অবস্থা ভালো নয় কিন্তু, হ্যাঁ একদম ভালো নয়। এটা হচ্ছে জম্মু তাবি স্টেশন।
এই যে জম্বু তাবি। ফাইনালি ট্রেন ঢুকলো, 45 মিনিট লেট। এই যে পুরো 12টা 2 বাজে। এখন হচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে আছি, এসব নেমে পড়েছি। আর আমার উল্টো দিকে ওইটা মনে হচ্ছে এই যে বৈষ্ণোদেবী পাহাড়, এই যে আঁকা বাঁকা করে রাস্তা, একদম দেখাচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে। যে বৈষ্ণোদেবী এই হচ্ছে এইটা রাতের, দারুণ দারুণ দেখাচ্ছে। এই হচ্ছে বন্দে ভারত, রাত পুরো 12টা বাজে। সব ঠান্ডা লাগছে বলে জ্যাকেট ফ্যাকেট পরে নিচ্ছে। চলো এবার হোটেলে গিয়ে দেখা হবে, চলে যাই হোটেলে গিয়ে দেখা হবে। এখন অনেক রাত হয়ে গেছে, নেমে পড়েছি। দেখালাম মন্দিরে দিয়ে, রাস্তাটা একদম আঁকামাকা করে গেছে। চলো হোটেলেই যাই। গুড মর্নিং ফ্রম মা বৈষ্ণোদেবী কাটরা। এখন আমরা রয়েছি কাটরাতে। কাটরার এই আমার হচ্ছে হোটেল শ্রী রাধা নিবাস। এখানে কাল রাত 1টার সময় ঢুকেছি, আর ভিডিও করতে পারিনি। এই দেখাচ্ছি এই হোটেল আমাদের। এই বেরিয়ে যাবো, টাইম হয়ে গেছে 7টা 20। এখন এই 7টা 20 হয়ে গেছে। জাস্ট এই 10 মিনিট 15 মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। ট্রেকিংয়ে বেরিয়ে যাবো মায়ের দর্শনে। আর রুম এটা পরের উপরে যখন যাব রুমের ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি। এখন এই সিমের জন্য বলেছি, সিম আসছে, সিমটা নেবো। 4টে সিম নেবো আমাদের। এবারে কত করে নেয় কী হয় সব বলবো, চলুন। এই হচ্ছে হোটেলের রিসেপশন। হ্যাঁ, এই হচ্ছে হোটেলের কার্ড। এই যে হোটেল শ্রী রাধা নিবাস, নাম্বার এখান থেকে নিয়ে নিন। রুম সব অগোছল হয়ে গেছে, কাচাকুচি হয়ে দড়ি মেলাও হয়ে গেছে। ভালোই, মানে টাকা অনুযায়ী ভালো। একটা টিভি রয়েছে, একটা বড় ওয়ার্ডরোব মতো দেওয়া আছে, মোটামুটি এইরকম নিচে। এখানে ড্রেসিং টেবিল, আয়না। এই হচ্ছে একটা কিং সাইজ বেড, সব জিনিসপত্র ছড়ানো। আর বাথরুমটা দেখাই, হচ্ছে বাথরুম। গরম জল 24 ঘন্টাই থাকছে। কোমোড রয়েছে পরিষ্কার। এখানে একটা আয়না রয়েছে। তাহলে এই দেখালাম, রুম টুরটা দিয়ে দিলাম। 1100 টাকা করে রেট কথা হয়েছে আমাদের সঙ্গে। একটা ডবল বেড, মানে একটা বেড আর একটা ট্রিপল বেডের রুম, 2200 টাকা করে পার ডে। আমরা দুরাত এখানে থাকবো, তারপরে এখান থেকে পেহেলগাঁও বেরিয়ে যাবো। তাহলে এখন মা বৈষ্ণোদেবী দর্শনে বেরোবো। রাস্তায় পড়ছি কাউন্টার থেকে পড়ছি নেবো। রেজিস্ট্রেশন মানে করে নিয়েছি, শুধু RFID কার্ডটা নেবো। RFID কার্ডটা নেবো, দিয়ে বেরোবো, সিমটা নেবো। চলুন, সব কিছু হয়ে গেলে দেখা হচ্ছে।